দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আছেন সহকর্মী ফররুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, হল প্রভোস্টদের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? রায়হান, আপনি জানেন সন্ধ্যা ৭টা নাগাদ বিভিন্ন হলের যারা প্রভোস্ট ছিলেন তাদের সাথে ভিসির যে বৈঠকটা ছিল ১ ঘন্টা ধরে, সেই সন্ধ্যা ৬টার সময় যে বিকেল ৬টা নাগাদ সেই বৈঠক শুরু হয়। সেই বৈঠক সন্ধ্যা ৭টা শেষ হলে পরে সেখান থেকে শিক্ষকরা বিভিন্ন হলের প্রভোস্টরা বের হয়ে আমাদেরকে জানানো হয় যে সেই হলগুলোতে ছাত্রদের নিরাপত্তার বিষয় নিয়ে ভিসি মহোদয় তিনি নির্দেশনা দিয়েছেন আরও জোরালো করার জন্য। সেই সাথে আসলে বলে রাখি, আজ দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা টানা এই ভিসি চত্বরে, ভিসির বাসভবনের সামনে এখানেই কোঠা বিরোধী শিক্ষার্থীরা এবং সেই সাথে ছাত্রলীগের সাথে সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া এইখানেই সংঘটিত হয়। সেই ধাওয়া পাল্টা দেওয়ার এই যে ক্যাম্পাসের সার্বিক যে পরিস্থিতি এবং বিভিন্ন হলে ছাত্রলীগ তারা পরবর্তীতে তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী পাঠিয়ে সেই হলে খোঁজখবর নেয় এবং সেখানে অবস্থান করা নানা বিষয় নিয়েই ইতিমধ্যে হচ্ছে যে তারা বৈঠকে বসেছে এবং সেই বৈঠকের বিষয় নিয়ে আমাদেরকে পরবর্তীতে ভিসি কার্যালয় থেকে বের হয়ে এফ রহমান স্যারের হলের প্রভোস্ট জানিয়েছেন যে কোনো হলে এখন পর্যন্ত পুলিশ কোনো ধরনের তারা প্রবেশ করেনি এবং কোনো হলে পুলিশ প্রবেশ করবেও না। তারা হলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের তারা হচ্ছে যে শান্ত করার জন্য সকল ধরনের পরিকল্পনা তারা নিয়েছে। সেই সাথে হল বন্ধের ইতিমধ্যে কোনো ধরনের সিদ্ধান্ত প্রভোস্ট কমিটিতে নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। এবং আমরা এই যে দেখতে পাচ্ছি ভিসি কার্যালয় থেকে আসলে এখনও অনেক শিক্ষক তারা বের হচ্ছেন, কারণ ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে দুপুর থেকে চলা যে সংঘর্ষ এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তা পুরোপুরি শিথিল হয়নি। দফায় দফায় বিভিন্ন স্থানে কোটা বিরোধী শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষ হচ্ছে, সেই সাথে পুলিশও অবস্থান নিয়েছে। রায়হান, এই ছিল ভিসি বাসভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিসি বাসভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফররুক বাবু।